আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। কাজে যোগ দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরে বহিরাগত একটি গ্রুপের আক্রমণে কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয় মালিকপক্ষ। তারা জানান, শ্রমিকদের কোনো দাবি দেওয়া না থাকলেও কিছু লোকজন চাকরি চায় বলে বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়। এতে ক্ষয়ক্ষতি এড়াতে মালিকপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে যৌথ বাহিনী। আলোচনা ও সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা জরিমানা সহ 7,000 কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদনের প্রতিষ্ঠান দুটির গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। আরও 18টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত শুরু করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। 2019 থেকে 2022 পর্যন্ত অর্থবছরে এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে করা গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের চট্টগ্রাম অফিস। দীর্ঘ তদন্ত শেষে তারা জানায়, প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে 3,538 কোটি টাকা। জরিমানা করা হয়েছে আরও 3,531 কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শিল্প গ্রুপ এস আলমের দুই প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয়টি। পরে অভিযোগের সত্যতা পায় 5 সদস্যের তদন্ত কমিটিও। এস আলম সুপার এডিবল অয়েল, সেটাতে আমরা ট্যাক্স ফাঁকি দিয়েছি হচ্ছে 1621 কোটি টাকা। এর এগেনস্টে আমরা ফাইন করেছি 1620 কোটি টাকা। আর আরেকটা প্রতিষ্ঠান যেটা, সেটা হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল, এটাতে আমরা ফাঁকি পেয়েছি 1,917 কোটি টাকা, যেটার এগেনস্টে আমরা জরিমানা করেছি 1,911 কোটি টাকা। তো সব মিলে প্রায় 3,600 কোটি টাকার মতো মানে ওদের ট্যাক্স ফাঁকি হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি সচেতনদের। যারা ভ্যাট ফাঁকি দিয়েছে, একটা নির্দিষ্ট কোম্পানির নাম বলেছেন, অবশ্যই তাদেরকে তদন্তের মাধ্যমে এনে, আইনের মাধ্যমে এনে তারা কী পরিমাণ ফাঁকি দিয়েছে এবং ওইটা আদায় করার জন্য গভর্নমেন্টকে আইনত পদক্ষেপটা নেওয়া উচিত। যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এস আলমের দুই কোম্পানি। শিল্প গ্রুপটির আরও 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য 20 সদস্যের একটি নিরীক্ষা দলও গঠন করা হয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাকে গ্রেফতার করে। নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় সন্দীপ ঘোষকে গেল 15 আগস্ট প্রথমবারের মতো তলব করে সিবিআই। পরে 16 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। হাসপাতালের নানা অব্যবস্থাপনা সহ অবৈধ চক্র চালানোর মতো অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। নারী চিকিৎসক খুন হওয়ার পর তথ্য প্রমাণ লোপাটে তার বড় ভূমিকা আছে, এমনটি মনে করছে গোয়েন্দারা। এদিকে আরেক অভিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে জুনিয়র চিকিৎসকরা। ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতা সহ গোটা ভারতের চিকিৎসকদের সঙ্গে নাগরিক সমাজের আন্দোলনও চলছে। কোথাও কোথাও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে স্পিলওয়ের 16টি গেট 4 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 79,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাঙ্গামাটিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়। পিডিপি ম্যানেজার জানান, প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদ সংলগ্ন এলাকাগুলো এখনও নিমজ্জিত রয়েছে। কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম জানায়, হ্রদের পর্যাপ্ত পানি থাকায় দিনে 5টি ইউনিটের সর্বোচ্চ 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর, রাঙ্গামাটি সদর এবং নানিয়ারচরের নিচু এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী। চরম দুর্ভোগে তারা। অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী উপাচার্য ডক্টর হাসিবুর রশিদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে
ইউজিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন তিনি। প্রতিবাদ করে রোষানলে পড়েছেন অনেকেই, হয়েছেন লাঞ্ছিত। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে এক যুগ পার করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আবাসিক হল, ডাইনিং আর ক্যাফেটেরিয়ায় ছিল ছাত্রলীগের রাজত্ব। এখনও শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ পাননি শিক্ষার্থীরা। তার সাধারণ শিক্ষার্থীর সাথে কোনো সম্পর্কই ছিল না, তার সম্পর্ক ছিল ছাত্রলীগের সাথে। সে ছাত্রলীগকে নিয়ে ভাবতো এবং ছাত্রলীগের সাথেই কাজ করতো, ছাত্রলীগের ম্যান্ডেট নিয়েই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতো। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের যে টিচাররা ছিলেন তারাও এর সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের এখানে যে রেজিস্ট্রার রয়েছেন, ট্রেজারার রয়েছেন, প্রত্যেকটা সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে আওয়ামীপন্থী যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছে। তো আমাদের হলে যে নির্যাতনগুলো হয়েছে, হলের প্রভোস্ট, তারপরে আপনার আমাদের ক্যাম্পাসের প্রক্টর, ওনারা সবাই জড়িত ছিল। আর ইনারা কার নির্দেশে কাজ করেছে? আমাদের ভিসির নির্দেশে। তিনি শিক্ষার্থীদের পাশে কোনো সময় ছিল না। শিক্ষার্থীদের অভিযোগ, ভিসিদের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা যেন এই বিশ্ববিদ্যালয়ের নিয়তি। সদ্য সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদের বিরুদ্ধেও ছিল অর্থ আত্মসাৎ আর নীতিমালা না মেনে অবৈধ নিয়োগ ও পদোন্নতিতে ঘরোয়া সিন্ডিকেট গড়ে তোলা সহ নানা অভিযোগ। উনি এখানে আসার পর তার যে দুর্নীতি অনিয়মের একটা টিম গঠন করেছিলেন এবং যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তার এই অনৈতিক কাজে সহযোগিতা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের গুটি কিছু শিক্ষক যারা তার অনৈতিক কাজে সহযোগিতা করত তারা বিশ্ববিদ্যালয়ের সকল সুবিধা নিয়েছে, কিন্তু সাধারণ শিক্ষক, সাধারণ কর্মচারী কর্মকর্তা এরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইউজিসিকে উনি মানতেন না। আপনি জানেন বর্তমানে যিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন ইনি মোহাম্মদ আলমগীর চৌধুরী। তিনি তৃতীয় দফা এখানে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত এবং এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য ইউজিসির যে একটি নীতিমালা আছে সেই নীতিমালাটা উনি কোনো তোয়াক্কাই করেননি। সংশ্লিষ্টরা বলছেন ডক্টর হাসিবুর রশিদের তত্ত্বাবধানে 13টি খাতের 6টিতে ক্ষতি হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। ট্রেজারার থেকে উপাচার্য রাজত্ব করেছেন প্রায় 5 বছর। দীর্ঘ সময় থাকার সুবাদে কুটচালে বিশ্ববিদ্যালয় প্রশাসনে নৈরাজ্য চালিয়েছেন ভিসি ডক্টর হাসিবুর রশিদ। 16 জুলাই আবু সাইদ হত্যার দিন এ বাড়িতেই বেশ আরামে এসেছিলেন উপাচার্য। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।